নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম টাইম বেঙ্গল নিউজ। আমি সুব্রত নায়ক। আমি আজ এসেছি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে, যেখানে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সংসদের একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে আজকেরকার দিনে বুঝতেই পারছেন যে স্বেচ্ছায় রক্তদান শিবির, একটা রক্তদান মানেই বুঝতে পারছেন জীবনদান। এইরকম একটা শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে অনেকেই রক্তদাতা এসেছেন যারা রক্ত দিতে ইচ্ছুক। এরকম রক্তদাতা দেখা গেল। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এখানে এসেছেন বহু মানুষ, বহু মহিলা, বহু পুরুষ এখানে রক্ত দিতে এসেছেন। এছাড়া এখানে কলকাতার বিখ্যাত ডাক্তারবাবু, যারা মানে তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, সেই রকম ডাক্তারবাবু যারা কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তারা এসেছেন আজকে এই পরিষেবা দিতে। অনেকেই আছেন, তার মধ্যে অঞ্জন কুমার খাঁ উনি আছেন। এছাড়াও আরো 8 জন বিখ্যাত ডাক্তারবাবু, রজশুভ মুখোপাধ্যায় যিনি চাইল্ড স্পেশালিস্ট, ইনিও আছেন। এছাড়া উমাশঙ্কর মুখোপাধ্যায়, উনিও আছেন। হ্যাঁ, প্রত্যেকের নাম আমি বলতে পারছি না, কিন্তু প্রত্যেকেই আছেন। এখানে প্রায় 8 থেকে 10 জন ডাক্তারবাবুরা এখানে পরিষেবা দিয়ে যাচ্ছেন। সুতরাং এরকম আজকের দিনে একটা এই যে মহতী অনুষ্ঠান, এটাকে সত্যি সত্যি আমরা সাধুবাদ জানাই কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের। এরকম ওনারা বছরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে, তার মধ্যে একটি হচ্ছে রক্তদান শিবির এবং বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা। সুতরাং এই পরিষেবা পেতে হলে আসতে হবে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। প্রত্যেকে ঠাকুরমা, স্বামীজি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানাই এবং আজকের এই অনুষ্ঠান আরো সাফল্যমণ্ডিত হোক এই কামনা করে আমি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বক্তব্য শেষ করলাম। নমস্কার প্রত্যেকে। দর্শককে সামনে রেখে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠান উদ্বোধন করেন কামারপুকুর মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী অবধূতানন্দজি মহারাজ এবং স্বামী চিৎস্বরূপানন্দজি মহারাজ। এই মানব কল্যাণমূলক কর্মসূচিতে প্রাক্তন ছাত্র, রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। শিবিরে বহু প্রাক্তন ছাত্র ও স্বেচ্ছাসেবীরা রক্তদান করেন। আজকের এই অনুষ্ঠানে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুরোগ, জেনারেল মেডিসিন, গাইনি, দন্ত চিকিৎসা করা হয়। চিকিৎসকেরা হলেন ডাক্তার উমাশঙ্কর মুখোপাধ্যায়, ডাক্তার অঞ্জন কুমার খাঁ, ডাক্তার সাগ্নিক মুখোপাধ্যায়, ডাক্তার সুভাষ শেঠ, ডাক্তার অংশুমান বাগ, ডাক্তার সৌরেন পাঞ্জা, ডাক্তার রজত শুভ মুখোপাধ্যায়, ডাক্তার সুমন্ত কুমার দে। মানুষের রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, ওজন সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ বিনা ব্যয়ে করা হয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত দিক নির্দেশনাও প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে সম্পাদক ডক্টর উমাশঙ্কর মুখোপাধ্যায় জানান, নিরাপদ রক্তের চাহিদা পূরণের স্বেচ্ছায় রক্তদান যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানুষের সুস্থ জীবনযাপনে বিশেষ ভূমিকা পালন করে। সেই উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক, মঠের সন্ন্যাসী বৃন্দ, বিশিষ্ট সমাজসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানব সেবার এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এই ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়। গোঘাট কামারপুকুর থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তারা দিতে চায়, তারা সবাই এসো একে একে প্রত্যেকে। চলে যাও। যারা উপস্থিত হয়েছেন করণী যা সবাই
আপনারাও চাইলে দিতে পারেন, অসুবিধা নেই। ঠাকুর ভাই তো সবাই দিতে পারে, সবাই। মহারাজ ইতিমধ্যে এসেছেন, এই আমাদের এখানে সে উপস্থিত হয়েছেন। তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করবেন ঠাকুর মা স্বামীজির পদতলে। আমার গুরু রামকৃষ্ণ মঠ ঠাকুর মা স্বামীজির পদতলে তাদের সবাইকে, যারা আমাদের কাছে রোগী নারায়ণ এবং যারা রক্তদাতা নারায়ণ, রোগী নারায়ণ এবং রক্তদাতা নারায়ণ, তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা মানুষের সেবাতে তাদের নিজেদের রক্ত তারা দান করতে এসেছেন। আমার এমনি গলাটা বসে রয়েছে, আমি কিছু বলবো না বলছিলাম, তবুও আমাদের এখানে প্রাক্তন যারা ছাত্র ভাইয়েরা আমাকে অনুরোধ করেছে, তবুও আমি দু চারটে কথা বললাম। আর এই কথা বলবো যে ঠাকুর মা স্বামীজি তাদের সবাইকে, যারা এই শিবির যারা পরিচালনা করছে, এই রোগী নারায়ণ হিসাবে যারা এসেছেন এবং রক্তদাতা হিসাবে যারা এসেছেন, তাদের সবাইকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, বিশ্বজননী শ্রীমা সারদা দেবী, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাদের অসংখ্য আশীর্বাদ তাদের মাথার উপরে বর্ষণ করুক। তারা সবাই সুখে শান্তিতে আনন্দে থাকুন। এইরকম ভাবে প্রতি বছর তারা সেবামূলক কাজ করে যান এবং মানুষের উপকারে আসুন এবং মানুষকে নরনারায়ণ, রোগী নারায়ণের সেবা, এই সেবা করতে করতেই আমরা একদিন নিজেরাই দেবতা হয়ে যাব। স্বামীজি বলেছেন যে মানুষের সেবা করতে করতেই আমরা, ধর্ম এমন একটি জিনিস, এই সেবা একটি এমন জিনিস যে তারা পশুকে মানুষে পরিণত করে, মানুষকে দেবতায় পরিণত করে। আমরা অবশ্যই দেবতা হয়ে যাব। এই ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা জানিয়ে আবার সবাইকে, যারা উপস্থিত হয়েছেন সবাইকে, যারা এখান থেকে চলে গেছেন এবং যারা আসবেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র পত্রিকা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। স্বামী চিৎস্বরূপানন্দজি মহারাজের বক্তব্য। ঠাকুর মা স্বামীজি রাতুল চরণে অন্তরে ভক্তিপূর্ণ সিদ্ধান্ত নেবে। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা। আজকে এই যে প্রাক্তন সাংসদদের দ্বারা পরিচালিত যে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির যে অনুষ্ঠান হচ্ছে, সকলকে সাধুবাদ জানাই। আর এই অনুষ্ঠান সেই স্বামীর আদর্শের অনুপ্রাণ থেকে যে শিবজ্ঞানের জীবসেবা, এই জীবসেবা দ্বারা আমাদের যে আত্ম উন্নতি আছে, সেই উন্নতির দিকে আমরা এগিয়ে যাবো। আর ঠাকুর মা সম্পর্কে আজকের এই অনুষ্ঠানে পারমাণবিক সাফল্য কামনা করি। সকলকে ধন্যবাদ, নমস্কার। যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের উদ্যোগে আজকে আমরা একটি মেডিকেল ক্যাম্প এবং একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটি আমাদের দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির এবং চতুর্থ বর্ষ স্বাস্থ্য শিবির। আমাদের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী অবধূতানন্দজি মহারাজ। আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্পে যে সমস্ত ডাক্তার উপস্থিত থাকছেন তারা প্রত্যেকেই আমাদের অর্থাৎ কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তারা ডাক্তার হিসেবে আজকে উপস্থিত থাকছেন ডক্টর উমাশঙ্কর মুখার্জি, ডক্টর অঞ্জন কুমার খা, ডক্টর সাগ্নিক মুখার্জি, ডক্টর সুভাষ শেঠ, ডক্টর অংশুমান বাগ, ডক্টর সৌরেন পাঁজা, ডক্টর রজত শুক্র মুখার্জি এবং সুমন্ত কুমার দে। আজকে বহু মানুষ এখান থেকে এসেছেন এই সমস্ত ডাক্তারদের দেখানোর জন্য। বিশেষ করে উমাশঙ্কর মুখার্জি, সাগ্নিক এবং সৌরেন পাঁজাকে পাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার। কলকাতায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয় তাদের দেখানোর জন্য। আজকে খুব সহজেই তাদেরকে তারা দেখাতে পারবেন। আচ্ছা, ডাক্তার দেখানো ছাড়া আর এখানে আর কি? এখানে একটি মেডিকেল ক্যাম্পও হচ্ছে আমাদের। এই মেডিকেল ক্যাম্পে
বহু মানুষ রক্তদান করবেন এবং কামারপুর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরাও এদের মেডিকেল ক্যাম্পে রক্তদান করে থাকে। গত বছর আমরা এই রক্তদান শিবিরে সফল করেছিলাম। এখন পর্যন্ত প্রায় 50 জন রক্তদাতা তাদের নাম নথিভুক্ত করিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশন যে বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আর কি কি প্রোগ্রাম হয় সারা বছর? আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, বিশেষ করে জনকল্যাণমূলক কাজই আমরা করে থাকি। মানুষের সেবা, রক্তদান শিবির, বস্ত্রদান, এই সকল বিভিন্ন ধরনের যে কাজগুলো আমরা করে থাকি মানুষের জন্য। ঠিক আছে, আপনার নাম? জগবন্ধু ঘোষ। পরিচয়? আমি কামারপুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ঠিক আছে, ধন্যবাদ। রক্তদান শিবির এবং চতুর্থ বর্ষ স্বাস্থ্য শিবির আজকে এই শুভ দিনে ঠাকুরকে উদ্দেশ্য করে আমরা তার সূচনা করছি। উদ্বোধন শিবজ্ঞানে যে জীব সেবার যে কাজ আমরা করছি, আত্মনমক সাহায্যম জগদ্গীতায় মানুষের কল্যাণের জন্য পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়ন। মানুষের উপকার করাটাই হলো ধর্ম, আর মানুষকে ক্ষতি করাটাই হলো পাপ। শাস্ত্র এই কথা বলছে। তো আমরা সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করি, যাতে আমাদের চিত্ত শুদ্ধ হয়, নিষ্কামভাবে আমরা সেবা করার চেষ্টা করি। স্বামীজি বলছেন যে ধর্ম কাকে বলে আমি জানি না, কিন্তু গরিবদের জন্য আমার প্রাণ কাঁদে, তাদের দুঃখ কষ্ট দিকে। তো ধর্ম তো এইটাই, মানুষের জন্য যে দুঃখ বোধ করা, তাদের এই দুঃখ লাঘব করা, সেইটাই তো ধর্ম। তাই এই যে তিনটা দানের কথা বলা হয়েছে, অন্নদান, প্রাণদান, বিদ্যাদান আর জ্ঞান দান। জ্ঞান দান সর্বশ্রেষ্ঠ, কিন্তু তথাপি বলছেন খালি পেটে ধর্ম হয় না, সেরকম বিশ্বদেবই বলেছেন। সেই জন্য অন্নদানের ব্যবস্থা প্রথম করতে হবে, বাড়ি ঘর অন্ন, তারপরে ধর্মের কথা বলি। অন্নদানের পরে প্রাণদান। প্রাণদানটি হলো যেন তার দ্বারা প্রাণ ফিরে পাওয়া, ডাক্তার চিকিৎসায় ওষুধপত্রাদি দিয়ে তাকে যেন পুনরায় সুস্থ করে তোলা, এটি হলো প্রাণদানের কাজ। তারপরে বিদ্যাদান, ধীরে ধীরে আমরা সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ এবং আত্মকল্যাণ যেন করতে পারি, তার জন্যে পড়া অপরা বিচার অনুশীলন। এবং শেষে হলো জ্ঞান দান, অর্থাৎ যে জ্ঞান অর্জন হলে আমাদের চিরকালের মতো দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং চির শান্তি বিরাজ করে। তো সেই আজকের দিনে আমরা সেই ব্রত উদযাপন করছি। স্বামীজি একবার বলেছিলেন যে দেখো রিলিফে টাকা শেষ হয়ে যাচ্ছে, এর মঠই করেছিলেন। তো টাকা না পেলে আমরা এই মঠ বিক্রি করে দেবো, কেননা আমরা তো সাধু, গাছতলায় থাকবো। তবু আমরা এই সেবা কাজে যাতে টাকা আসে তার চেষ্টা করবো, মানুষের সেবা করার চেষ্টা করবো। কিন্তু মঠ বিক্রি করতে হয়নি, টাকা পয়সা ঠাকুরের ইচ্ছা দিয়ে এসে। তো এইরকম প্রেম ভালোবাসা মানুষের জন্য। তাই বলছেন হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। কিন্তু তার সঙ্গে একটা কথা আছে যে when money is lost, nothing is lost. When health is lost, something is lost. But when character is lost, everything is lost. এটি মনে করে আমরা সেই সকলের যাতে স্বাস্থ্যের উন্নতি হয় এবং পরম কল্যাণ হয়, ঠাকুর মা স্বামীজির কাছে সেই প্রার্থনা। এখানে চলছে নাম রেজিস্ট্রেশন, এখানে প্রেশার মাপা চলছে, প্রেশার। রোগীদের লাইন পড়ে গেছে। ম্যাডাম এখানে কি হচ্ছে? এখানে সুগার পরীক্ষা হচ্ছে আর বিপি মেডিসিন মাপা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সুগার মাপা চলছে।
আমাদের ডাক্তারবাবু আছেন অরিন্দম কুমার খা, এখানে হচ্ছে মেডিসিন। পেট্রিয়াটিক মুখোপাধ্যায়, এই ডাক্তারবাবুরা বসছেন এখানে। এটা হচ্ছে মেডিসিন। বিশেষ দিন আজকেই প্রথম না, এর আগেও আমরা এসেছি এখানে। স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির এগুলো আমরা ডাক্তার হিসেবে করি, কেন এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এর আগেও যতবার হয়েছে, স্কুল থেকে যতবার ডাক পড়েছে আমি এসেছি। আগে থেকে ঠিক করে নিয়ে এই দিনটা আমার এই কাজে নিয়োজিত করবো, অন্য কোনো কাজ থাকবে না। সকালবেলা আমি 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 10টার সময় এসে পৌঁছে গেছি ঠিক টাইমে। এখন আমাদের কাজকর্ম শুরু হবে। প্রথমে আমরা রোগী দেখা শুরু করব, স্বাস্থ্য পরীক্ষা, বাচ্চা বড় সবাইকে দেখে আমরা তাদের যেটুকু গাইড করার কথা করব। ওষুধ আছে কিছু, আমাদের ওষুধ দেব, তাদের পরবর্তীকালে কি করতে হবে সেভাবে আমরা তাদেরকে গাইড করব। তারপরে 11টা নাগাদ আমাদের রক্তদান শিবির শুরু হবে। আশা করা যায় ঠিক সময়ে আমরা করবো। আমার যেটা মনে হয় বিপুল ছাড়াই পাবো আমরা। আমাদের প্রাক্তন ছাত্র এবং তাদের বাড়ির লোকজন সবাই রক্ত দেবে। আমার ড্রাইভার প্রত্যেকবারই এসে রক্ত দেয়। আশা করি এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হবে। যতদিন ঠাকুর, মা এবং স্বামীজির আশীর্বাদ আমাদের সাথে আছে, আমরা সঠিকভাবে সঠিক পথে এগিয়ে চলব এবং পরবর্তীকালে আরও অনেক প্রোগ্রাম হবে, আরও স্বাস্থ্য শিবির, আরও রক্তদান শিবির হবে। সেগুলো যাতে সঠিকভাবে এবং সর্বাঙ্গ সুন্দর হয় তার জন্য আমাদের সর্বাঙ্গীন প্রচেষ্টা থাকবে। এই বলে আজকে যে আমরা রুগী দেখবেন, এই রুগীগুলো পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে কোথায় পাবে? আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই বেশিরভাগ, ওরা আমার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আমি তাদের উপদেশ দিয়ে দেবো যেভাবে চলার। আর পরবর্তীকালে আবার যদি ক্যাম্প হয় সেখানে আসতে বলবো, তাদের আমি আবার চেক করে নেবো। এখানে যারা আসবে আজকে ডাক্তার দেখাবে আমাদের রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ে, তারা পরবর্তী ক্ষেত্রে তো সুবিধা পাবে তো? সেটাই তো কাম্য। আমরা তো সেই জন্যই আছি, আমরা সেটুকু দেবো বলেই আমাদের এটা আমাদের অঙ্গীকার। আমরা যতটা পারবো তাদের সাহায্য করব। ঠিক আছে ডাক্তারবাবু, নমস্কার। আপনার পরিচয়টা করে দিন। আমি ডাক্তার রঞ্জন খাঁ, 1976 ব্যাচ, পুরনো হায়ার সেকেন্ডারি লাস্ট ব্যাচ। এখান থেকে পাশ করেছি, করে এখন সরকারি চাকরি করতাম, রিটায়ার করেছি, এখন প্র্যাকটিস করি। আর এইরকম বিভিন্ন সরকারি বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয়, স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, সেগুলোতে অংশগ্রহণ করি। যতটুকু পারি সমাজের যেটুকু উপকার করা যায়, সমাজসেবা যেটুকু করা যায় করার চেষ্টা করি। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু।